সবজির এই দারুণ রেসিপিটি খেলে আপনি মাংসের স্বাদ ভুলে যাবেন। আজ দেখানো চলেছে নানুর স্পেশাল সবজি রেসিপি, যা দেখলেই খেতে মন চাইবে। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমরা সরিষার তেল ইউজ করছি, আপনি চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন ব্রাউন কালার করে ভেজে নিব। নানু আগে থেকে পেঁয়াজ আর মরিচ একসাথে বাটা করে নিয়েছিল, সেই মিশ্রণটা এখন দিয়ে দিল। তারপর এখানে দিয়ে দিবে আদা রসুন বাটা। এরপর কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দেবে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তারপর আবার কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নিব। আপনারা এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। এখন আমরা এখানে আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আবার নিয়ে চেয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কষানো হয়ে গেলে আলু থেকে কেটে রাখা সবজিগুলো আপনারা দিয়ে দিবেন। আমরা এখানে নিয়েছি বেগুন, ঢেঁড়স, পটল, আলু, টমেটো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বাছাই করতে পারেন, তবে চেষ্টা করবেন সবজিগুলো যেন একটু কালারফুল হয় আর একটু বড় সাইজ করে কেটে নেবেন, তাহলে সবজিটা দেখতে বেশ দারুণ লাগে। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর সবজিটা এরকম হয়ে আসবে। আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আবার ঢাকনা দিয়ে চুলায় রেখে দিব প্রায় 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি, দেখুন সবজিটা কি কালারফুল হয়েছে মাশাআল্লাহ। এই সবজি দেখে আর এর ঘ্রাণ এত সুন্দর হয়েছে যে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এই যে আমাদের সবজিটা হয়ে গেছে। এখন আমরা একটু দিয়ে দেবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আইসি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে সবজির ঘ্রাণ আর সবজিটা এত চমৎকার হয়। যাদের ধনিয়া পাতা পছন্দ এটা শুধু তারাই বোঝে। নিজে আমাদের সবজি রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।